হ্যালো ফ্রেন্ডস, দিব্যাস রং বক্সে তোমাদের স্বাগত। আজকে তোমাদের সাথে একটি মেয়ের ছবি শেয়ার করব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে খাতার মাঝখানে প্লাস সিম্বল করে নেব। এবার সিম্বল করার পর উপর দিক থেকে চুলের একটা লেয়ার বার করে দু সাইডে দুটো কান করে নিতে হবে। কান করা হয়ে গেলে উপরে সিতি বার করে দুই পাশ থেকে চুলটা ভালোভাবে করে নিতে হবে। কান অবধি করবে, এর বেশি নয়। এরপর চোখ, নাক, মুখটা করার জন্য প্রথমে মাঝখান বরাবর যে প্লাসের লাইনটা ছিল সেটা দুই পাশে দুটো ডট দিয়ে আইব্রোটা বার করে নিয়ে চোখটা করে নিতে হবে। চোখটা করা হয়ে গেলে চোখের মণিটা কিন্তু একটু বাঁ দিকে আসা থাকবে, ও একটু ট্যারচা আছে, এদিক করে তাকিয়ে রয়েছে। এরপর নাকটা করে নেওয়ার পর ঠোঁটটা করতে হবে। যেরকম নাকটা করেছি তার একটু নিচেই ঠোঁটটা হবে। উপরের লেয়ারটা একটু পাতলা হবে আর নিচের লেয়ারটা একটু মোটা হবে। আর একটা উপরে টিপ করে নিয়েছি। এটা হয়ে গেলে রবারের সাহায্যে প্লাস সিম্বলটা মুছে দিতে হবে, সেটা আর থাকবে না। তাহলেই সুন্দর হয়ে যাবে আমাদের ছবিটা। এখানে বলে দিই, আমি ঠোঁটটা একটু চেঞ্জ করে দিয়েছি। প্রথমে যেটা ছিল সেটা গম্ভীর ছিল, তাই ভালো লাগছিল না, তাই ভাবলাম একটু হাসি মুখটাই করে দিই। এটা হওয়ার পর শাড়ির লেয়ার, হাত পাগুলো করতে হবে। প্রথমে বাঁদিকে একটা হাত করে নিয়েছি, যেটা ও গালে ঠেস দিয়ে রয়েছে। আর তারপরে এই পাশ দিয়ে শাড়ির লেয়ার বার করে পরের হাতটা করে নিয়েছি। করার পর আস্তে আস্তে করে শাড়ির লেয়ারগুলো বার করতে হবে এক এক করে। এই পাশে যে হাতটা গালে রয়েছিল সেই হাতটার উপর দিক থেকে হাঁটুটার মধ্যে দিয়ে যে শাড়িটা রয়েছে সেই দিকটা করে নিয়ে তারপরে আস্তে আস্তে করে সব লেয়ারগুলো আবার করে নিতে হবে। করা হয়ে গেলে নিচের পোর্শনে যে শাড়ির যে পাড়ের মতো লেয়ারটা থাকে সেগুলো করে নিয়ে পাটা বার করে নেব। প্রথমে পাটা একটু অল্প দেখা যাচ্ছে, আর পরের যে পাটা আছে সেটা একটু বেশি দেখা যাচ্ছে। একটা পা উপরে একটা পা নিচে আছে, তাই জন্য আমরা একটা পা উপরে আর একটা পা নিচের দিকে করেছি। এরপর যেটার উপর বসে আছে সেটা করে নিয়েছি। একটা পাথরের উপর সম্ভবত আমরা ধরে নিতেই পারি, সেটার উপর বসে রয়েছে। এবার ব্যাকগ্রাউন্ডটা দেখলাম একটু খালি লাগছে, তাই ভাবলাম চলো একটু সিনারিও করে নেওয়া যাক। দূরে দুটো ঘর করে নিয়েছি আর ডান দিক করে দুটো ঘর করেছি, তাই জন্য বাঁ দিকে একটা গাছও করে নিলাম। গাছের ডালপালাগুলো বার করে পাতাগুলো করে নিতে হবে। এটা করা হয়ে গেলে আমরা দূরে ছোট ছোট গাছও করে নেব। দূর থেকে গাছ দেখা যাচ্ছে সেরকম। এরপর আকাশটা করার জন্য প্রথমে খাতাটাকে ভিজিয়ে নিয়েছি, তারপরে পুশেন ব্লুটা দিয়ে দিয়েছি হালকা করে। এরপর ফিগারটা করার জন্য প্রথমে স্কিন টোনে অকার ইয়েলোটা হালকা করে দিয়ে দিতে হবে। সব জায়গায় না, যেখানে হাইলাইটেড এরিয়া সেখানে দেবো না, আদারওয়াইজ সব জায়গাগুলোতেই দিয়ে দেবো। এবার এইভাবে আমরা হাত, পা, মুখ সবেতেই দিয়ে দেবো। একটু একটু করে, বেশি ডিপ না, হালকা হালকা করে দিতে হবে। দেয়া হয়ে গেলে এবার আমরা ঘরটাকে করব। ঘরটা করার জন্য প্রথমে এটাতে গোল্ডেন ইয়েলো দিয়ে দিয়েছি আর পাশের বাড়িটাতে রেড দিয়ে দিয়েছি। এক এক করে ঘরগুলো করা হয়ে গেলে এরপর আমরা দূরে গাছের দিকে এগোবো। পুরো নিচের পোর্শনটাও করে নিই। চলো হালকা করে একটু কালোটাকে নিয়ে নিচের পোর্শনে ডার্ক করে দিয়ে দিয়েছি। এবার দূরের কাছে প্রথমে ব্ল্যাক দিয়ে দিয়েছি। ব্ল্যাক দেওয়া হয়ে গেলে স্যাপ গ্রিনটা হালকা হালকা করে ড্যাপ 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 করে দিয়ে দিতে হবে। বেশি ঘষবো না, হালকা হালকা করে দিয়ে দিতে হবে। দেয়া হয়ে গেলে এর উপর থেকে আমরা লেমন ইয়েলোটা দেবো। খুব সুন্দর, যেন লাইট পড়ছে সেরকম সুন্দর লাগবে গোল্ডেন ইয়েলোটা। তারপরে স্কিন টোনটা আরেকবার দিয়ে দিচ্ছি হালকা হালকা করে। যেখানে একটু ডার্ক করা আছে সেখানে আরেকবার গোল্ডেন ইয়েলোটা দিয়ে দিচ্ছি। এই পার্টটা এখানেই শেষ হবে। এর পরের পার্টটা যদি তোমরা ফুল ভিডিও দেখতে চাও তাহলে পরের পার্টটায় নজর রাখতে গেলে পরে ভিডিওটার জন্য অপেক্ষা করতে হবে। এটা সব হয়ে যাওয়ার পর আবার একটু ডার্ক করে নেওয়া হয়ে গেলে এবারে যে দুধ গাছটা ছিল সেটা বলেছিলাম লেমন ইয়েলো দেবো, সেখানে হালকা শুকিয়ে গেলে এবার লেমন ইয়েলোটা পুট করে দেবো। তাহলে চলো পরের পার্টটার জন্য অপেক্ষা করো। পরের পার্টটা তাড়াতাড়ি চলে আসবে তোমাদের কাছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং এমনই আরও সুন্দর ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল অপশনটি সিলেক্ট করে দেবেন।